আজকে শুক্রবার 10ই এপ্রিল। আগামীকাল কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোনোর পালা। তো যাই হোক, আজকে সকাল সকাল সবার আগে করছি একটু ওটস বর আর মেয়ের জন্য। ওটাকে একটু জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু ওটস করব। যেহেতু আমার মেয়ে সবজি একদম খাবে না, সে কারণেই কিন্তু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করছি। ওটসটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে, আর নিয়েছি 4 কাপ ওটস, আর সেই সাথে 4 কাপ জলও কিন্তু এতে দেবো। এই যে পেঁয়াজের সাথে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে একটু বেশি ভালো হয়, চাইলে আপনারা ঠান্ডাটাও দিতে পারেন। এটাই হচ্ছে আজকের আমার বর আর মেয়ের সকালের খাবার, আর আমি খাবো ডিম, পাউরুটি আর কলা। সকালে খাওয়া দাওয়া সেরে, দুপুরে রান্না সেরে এখন যাচ্ছি, আমার দেওরের মেয়ে হয়েছে সেই খবর পেয়েছি, সেখানে যাচ্ছি দেখতে। কারণ আমরা ওদিকে আবার বেরিয়ে যাব, কালকেও রয়েছে প্রচণ্ড কাজের চাপ। এই যে চলে এসেছি, এই হচ্ছে আমার যা, এই হচ্ছে আমাদের ছোট্ট সোনা পুচকিটা। বাড়ি এসেছি, তবে এখনও উপরে উঠিনি। এই যে আমাদের ঠাকুর নিতে চলে এসছে ওরা, যদিও কিন্তু ও যাচ্ছে আমাদের সাথে ঘুরতে। তো ঘোরার জায়গাটার কথা পরে তোমাদেরকে বলছি, কিন্তু আমাদের ঠাকুর নিতে চলে এসছে। যেহেতু আমাদের অসুচ পড়ে গেছে, আমরা তো পুজো করব না, বাড়িতেও ছেলে মেয়ে থাকবে, ওরা পুজো করবে, তো সে কারণে ওরা ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, আর আমিও এখন যাচ্ছি ছাদে। অবশেষে আমাদের যাওয়ার দিনটা চলেই এলো। কালকে শনিবার, আমরা কালকে বের হব। মানে যখন টিকিট কাটলাম আজ থেকে 1.5-2 মাস আগে, তখন যেন দিনটা আসছিলই না। আর মার্চ মাসটা তো সবার সেম হচ্ছিল, যে কোনোভাবেই মার্চ মাসটা কাটছে না। তো যাই হোক, অবশেষে মার্চ মাসটা শেষ হলো, এপ্রিল মাসটা পড়লো। আর এপ্রিল মাসে দিনগুলো যেন একদম গড় গড় করে এগিয়ে গেল। আজকে 10 তারিখ, আর হচ্ছে কালকে 11 তারিখ। কালকে রাত্রে আমাদের ট্রেন রয়েছে আমাদের রায়গঞ্জ থেকে। আর কোথায় যাচ্ছি সেটা এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে খানিকটা জানতে পারবে, ধীরে ধীরে তোমরাও জানতে পারবে। তোমাদেরকে তো বললামই যে আমার দেওরের ছেলের মেয়ে হয়েছে, সে কারণে আমাদের অসুচ পড়ে গেছে, পুজো হচ্ছে, দেওয়া হচ্ছে না, কালকে থেকে পুজো বন্ধ। ও হলো 9 তারিখে। লাইটের সুইচটা একবার দিয়েই দিই। তো যাক, আর গাছ ভর্তি ভর্তি ফুল। পুজো তো করা হচ্ছে না, কিছু কিছু ফুল সময়ের সাথে সাথে ঝরেও যায়, কিছু ফুল এখনও রয়েছে। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমাদের অসুচ রয়েছে, তা সত্ত্বেও আমরা যাচ্ছি। আসলে আমাদের নিয়ম অনুযায়ী 7 দিনে আমাদের হয়ে যায়, অসুচটা কেটে যায়, আমাদের 7 দিনেই আতুর তোলা হয়। তো সে কারণেই কিন্তু আমরা যেতে পারছি। তারপরেও আমার গুরুদেবের কাছ থেকে অলরেডি পারমিশন আমরা নিয়েছি, তো সে কারণে কিন্তু আমরা যাচ্ছি। এই দেখো ফুল ফুল শুকিয়েও যাচ্ছে, এই রোদ আর গরম। এই দেখো টমেটোগুলো, অনেক টমেটো তোলা হয়ে গেছে। আর আছে এইখানে দুটো, এখানে ছোট্ট একটা, এই একটা ছোট, আর ওই যে ওখানে দুটো। বাবা, একটা টমেটো অলরেডি দেখেছো পাখি খেয়ে নিয়েছে। থাক, এটা না হয় ওরাই খাবে, ওটা একটা থাকলো। যাই হোক, এসেছি কাপড়ও তুলতে, কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল, সেগুলোকে তুলে নিয়ে যাই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে দেখাচ্ছি তোমাদেরকে যে আমাদের লাগের যে প্যাকিং হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে খানিকক্ষণ বাদে শেয়ার করব। সন্ধে লেগে গেছে, মেয়ে বসে বসে ফোন দেখছিল, ওকে টুকটাক ওই কাপড় যেগুলো রয়েছে সেগুলো দিলাম যে তুই বসে বসে ভাঁজ করতে থাক, আর আমি ওই দিকে আরও কিছু যে জিনিসপত্র গোছগাছ আছে সেগুলো করি। আর ওই যে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম কী কী লাগেজ আমাদের হয়েছে সেগুলো, তো সেগুলোই তোমাদেরকে একবার দেখাবো। তার না একবার দেখাই ও কীরকম ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়েছে। কোনোখানে যাওয়ার 2 দিন আগে থেকে এত পরিমাণ কাজ বেড়ে যায় যে বলার কথা নয়, কোনটা করব, কোনটা ছাড়বো, কোনটা রাখবো সেটাই বুঝতে পারি না। এই দেখুন কি সুন্দর কাপড়গুলো ভাঁজ করে করে থাক থাক করে রেখেছে। চলো তোমাদেরকে এবার দেখাই যে আমাদের কি কি লাগেজ হয়েছে। এই যে, এই একটা ট্রলি, যাতে কিনা রয়েছে আমাদের 3 জনের জামা কাপড়। আর এই হচ্ছে 2টো ফিড ব্যাগ। আমরা 3 জন, আমি, আমার বর আর আমার বাবা। ট্রলিতে রয়েছে জামা কাপড় 3 জনের, আর এই পিট ব্যাগ দুটোতে রয়েছে খাবার। সবথেকে বড় সমস্যা, আমি ট্রেনের ওই ভাত একদম খেতে পারি না, মানে আমি না খেয়ে থাকবো তাও শিকার। তো সে কারণে বেশি করে মুড়ি নিয়েছি, চানাচুর, তেল, লবণ, আর কালকে একটু চিড়া টিড়া ভাজা করে নেব, এই তো। আর ওই চানাচুর, মুড়ি, তেল, এই টুকটাক যা একটু ড্রাই ফ্রুটস, এসব কিছুই রয়েছে, এগুলোই সব প্যাকিং হয়ে গেছে। আর তারপর তো ট্রেনে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। বেশ অনেকগুলো দিনের ব্যাপার, যেতে লাগবে আসতে লাগবে। আর সব থেকে যেটা বড় কথা, নিয়েছি আমি ওআরএস, অনেকগুলো ওআরএস নিয়েছি। প্রথমে তো 2টো করে খাচ্ছিলাম পার ডে, শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে, তারপরে এখন একটা করে খাচ্ছি, অনেক দিনই হয়ে গেল তাও।
12-15 দিন হয়ে গেল। তো ওখানে গেলে হয়তো দুটোও লাগতে পারে, সবাই মিলেই খাবো, যেহেতু বাইরের জায়গা আর ভীষণ গরম ওখানে, তো সে কারণেই প্রচুর ওআরএস নিতে হয়েছে।